আসসালামু আলাইকুম, ডক্টর শারমিন কথা বলছি ইনসমনিয়া বা অনিদ্রার বিষয়। তার আগে জেনে নিই ঘুম কি। ঘুম হচ্ছে আমাদের নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ঘুমের সময় যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হয় তার মধ্যে একটি কাজ হচ্ছে এনার্জি স্টোর করা। শরীরের প্রতিটি কোষে এই সময় এনার্জি স্টোরেজ হয়। ব্রেন তার মেমোরিগুলোকে গুছিয়ে রাখে প্রয়োজন অনুসারে এবং অপ্রয়োজনীয় মেমোরিগুলোকে ডিলিট করে দেয়। এবং শিশু এবং টিনেজারদের ক্ষেত্রে এই সময় তাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয় এবং একই সঙ্গে ঘুমের সময় আমাদের শরীরে ইমিউনিটি বুস্ট আপ হয়। এই গুরুত্বপূর্ণ কাজগুলো ঘুমের সময় ঘটে। কাজেই কারো যদি ঘুমের সমস্যা থাকে তাহলে এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়। এখন জানি ইনসমনিয়া বা অনিদ্রা কি। যখন একজন মানুষ বিছানায় গেলেন, তার ঘুম আসতে দেরি হচ্ছে, অথবা তার ঘুম বারবার ভেঙে যাচ্ছে, অথবা খুব সকালে তার ঘুম থেকে উঠে পড়ছেন, বা ঘুম শেষে তার যতটুকু রিফ্রেশ লাগার কথা ততটুকু রিফ্রেশ লাগছে না, এই প্রেজেন্টেশন গুলো যদি থাকে তখন আমরা সেটাকে ইনসমনিয়া বলছি। ইনসমনিয়া এটি হতে পারে অ্যাকিউট বা ট্রানজিয়েন্ট, অর্থাৎ কোনো একটি স্ট্রেসফুল পিরিয়ডে তার হঠাৎ করে তার ঘুম হচ্ছে না, অথবা এটি হতে পারে ক্রনিক, অর্থাৎ সপ্তাহের 3 থেকে 4 রাত তার ঘুম হচ্ছে না বা ঘুমের সমস্যা হচ্ছে এবং তার ডিউরেশন এমন 3 মাস ধরে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটিকে বলছি ক্রনিক ইনসমনিয়া। ইনসমনিয়া এটি প্রাইমারিলি যেরকম হতে পারে, আবার বেশ কিছু ডিজিজের জন্য ঘুমের সমস্যা আসতে পারে, সেটিকে আমরা বলছি সেকেন্ডারি ইনসমনিয়া। যে কারণেই হোক না কেন, একজন মানুষের যখন ইনসমনিয়া থাকে বা তার ঘুমের সমস্যা থাকে তখন কিন্তু তার দিনের সময়টুকু সে ম্যাক্সিমাম সময় সে ক্লান্ত বোধ করে, তিনি মনোযোগ দিতে পারেন না, তার মেজাজ খিটমিটে থাকে, তার থিঙ্কিং প্রসেস ভালো মতো কাজ করে না, অর্থাৎ তার ওভারঅল ডেইলি অ্যাক্টিভিটিস গুলা খুব ডিক্লাইন করতে থাকে। একজন মানুষ কতক্ষণ ঘুমাবেন, এই প্রশ্নটি আমাদের অনেকের মনের মধ্যে আসে। এটি মোস্ট ইম্পর্টেন্টলি ডিপেন্ড করে তার এজের উপরে। যেরকম শিশুদের ক্ষেত্রে আমরা বলি একটি শিশুর 10 থেকে 14 ঘন্টা ঘুমানোর প্রয়োজন, টিনেজে এই সময়টি কমে আসে 8 থেকে 12 ঘন্টা, আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বলি 7 থেকে 9 ঘন্টা। তবে এটি আরো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এবং পার্সন টু পার্সন এটি ভ্যারি করে। যেহেতু ইনসমনিয়া বা অনিদ্রা, এটিকে আমরা বলছি যে একটি মানুষ যখন তার প্রয়োজন অনুসারে ঘুমাতে পারছেন না, তখন কিন্তু তার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো মারাত্মক রকম ভাবে হ্যাম্পার হতে থাকে। কাজেই এই ইনসমনিয়া বা অনিদ্রা থেকে বের হয়ে আসার জন্য আমরা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিব। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটি করে থাকি যে প্রথমত স্লিপ হাইজিন মেনটেন করতে বলা হয়, দ্বিতীয়ত আমরা কিছু বিহেভিয়ার থেরাপি, এবং লাস্টলি আমরা বলি যে সেডেটিভের কথা। ইনসমনিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা বললাম যে প্রথমত এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমরা মেনটেন করতে বলি সেটা হচ্ছে স্লিপ হাইজিন, যেটি আপনি জানা থাকলে আপনি নিজেই এটিকে প্র্যাকটিস করতে পারেন। আসলে জানি স্লিপ হাইজিন কি বা কিভাবে এটি করা হয়। স্লিপ হাইজিনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে স্লিপ এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি যেখানে ঘুমাচ্ছেন বা যেই জায়গাতে ঘুমাচ্ছেন সেটা কেমন। আমরা সাধারণত বলি যে খুব কাম এন্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট, খুব গোছানো পরিপাটি একটা জায়গা, সবার জায়গা যদি হয় তাহলে সেটি আপনাকে স্লিপ হাইজিন মেনটেন করতে হেল্প করবে। প্রথমত আমার ঘুমানোর জায়গাটা যেন একটি নির্দিষ্ট জায়গা থাকে এবং সেটি পরিপাটি পরিচ্ছন্ন থাকে, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা এবং পুষ্টিকর খাবার খাওয়া, ডেইলি এক্সারসাইজ করা, এবং শুধুমাত্র ঘুম আসলে আমরা যেন বিছানায় যাই এবং বিছানাটাকে শুধুমাত্র ঘুমের জন্য ব্যবহার করা। অনেক সময় আমরা অনেক ধরনের কাজ বিছানায় করি, যাদের ইনসমনিয়া আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে বিছানাটাকে এক্সক্লুসিভলি যেন শুধুমাত্র ঘুমানোর কাজে ব্যবহার করা হয়। কি কি কাজ আমরা স্লিপ হাইজিনে করব না, যে কাজগুলো আমরা স্লিপ হাইজিনের ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলি তা হচ্ছে লেট নাইট মিল, অর্থাৎ খুব বেশি রাত করে খাবার না খাওয়া, লেট নাইট এক্সারসাইজ, খুব বেশি রাতে করে এক্সারসাইজ না করা, এবং স্টিমুল্যান্ট অর্থাৎ চা, কফি, অ্যালকোহল, স্মোকিং এগুলো লেট নাইটে না করা। তারপরে হচ্ছে ঘুম না আসলে অনেক সময় আমরা বিছানায় শুয়ে থাকি, এটি করা যাবে না। এবং ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে যদি মোবাইল ফোন বা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ গুলো বন্ধ রাখতে হবে। যাদের ইনসমনিয়া আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে দিনে না ঘুমানো বা ন্যাপ না নেওয়া, এবং ঘুম বিছানায় যাবার পরেও যদি ঘুম না আসে তাহলে শুয়ে না থেকে উঠে পড়া এবং একটু ব্রেক নিয়ে দেন আবার বিছানায় যাওয়া। স্লিপ হাইজিনের এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে প্রাথমিকভাবে আপনি নিজেই আপনার ঘুমের সমস্যার অনেকাংশে সমাধান করতে পারবেন। এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি একজন ডক্টরের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী হয়তো বা আপনাকে কিছু বিহেভিয়ার থেরাপি বা কিছু মেডিকেশন নিলে আপনি ইনসমনিয়া বা অনিদ্রা থেকে ওভারকাম করতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন।